অভি, এই গরমের ছুটিতে তো তুই খড়গপুর চলে যাবি, তাই না? তাছাড়া আর কোথায় যাবো বল। একটা কাজ কর, আমাদের গ্রামে চ এবার, তোর ভালো লাগবে। সমস্যা নেই, শুধু একবার মাকে ফোন করে জানিয়ে দিই। আর কবে যাবি? আজ শনিবার, সামনের বুধবার থেকে আমাদের গরমের ছুটি পড়ছে। চল আমরা মঙ্গলবারেই বেরিয়ে যাই। চল তাহলে। ঠিক আছে, আমি তাহলে বাবাকে জানিয়ে দিই। ভালো কথা, তোর গ্রামের নাম কি? রসকুন্ডু। কিরে রূপ, তোর বাবা কখন আসবে? একটু দাঁড়া, চলে আসবে। তাহলে আর দাঁড়িয়ে থেকে লাভ কি, আমরা একটা সিগারেট খাই নাকি? না না, বাবা এক্ষুনি চলে আসবে। ওই দেখ, বাবা আসছে। নমস্কার কাকা। বাবা, এটা আমার বন্ধু অভি। ও আচ্ছা আচ্ছা, আসতে কোনো অসুবিধা হয়নি তো তোমাদের? না না, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা ঠিক আছে। চল চল চল, গাড়িতে উঠি। হ্যাঁ চল। হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়। দাঁড়া, আগে স্টার্ট দিই। হ্যাঁ। স্টার্টটা দিয়ে নি। হয়েছে? হ্যাঁ বসা হয়েছে? হ্যাঁ আচ্ছা, ছাড়লাম তাহলে। হ্যাঁ। হ্যাঁ। ওয়াও, তোর বাড়িটা তো বেশ ভালো ভাই। হ্যাঁ রে, সত্যি তোর ভালো লেগেছে? এই দেখো, বাবুরা এসে গেছে। আরে, তোমরা চলে এসেছো? এই অভি, এটা আমার মা। হ্যাঁ। থাক থাক থাক, তোমরা অনেক দূর থেকে এসেছো, যাও ওপরে গিয়ে একটু বিশ্রাম করো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি, ঠিক আছে? আচ্ছা কাকিমা। ঠিক আছে। এই হ্যাঁ। কি গো, ওদেরকে নিয়ে ওপরে যাও, ওরা কত দূর থেকে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চলো চলো, এদিকে যাও। এদিকে। কি গো, তুমি একাই খেতে বসে গেলে, বাবুরা কোথায়? এই বাবু, এই তোমরা এসো, আর দেরি করে না, তাড়াতাড়ি এসো। হ্যাঁ বাবা, আসছি। আসছে। হ্যাঁ। বসো। কি করেছেন কাকিমা, এত কিছু খাবো কি করে? এখনকার দিনের ছেলে এইটুকু খাবার খেতে পারবে না, চুপচাপ খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ। না না কাকিমা, এত কিছু একার পক্ষে খাওয়া সম্ভব নাকি? আপনি একটু একটু করে প্লিজ একটু তুলে নিন। চুপচাপ খেয়ে নাও। আরে পারবি পারবি, একবার খেয়ে তো দেখ, আমার মা খুব ভালো রান্না করে। কেউ মরবে, আমাকেও মারবে। কাকিমা, ভাতের ওপরে এটা কি? ভাতের ওপরে ঘিটা দেওয়ার কারণ ভাতের গরমে যাতে ঘিটা আস্তে আস্তে করে গলে যায়, বুঝলে? ভাই, পাবদা মাছটা খেয়ে দেখ, মা হেভি রান্না করেছে। হ্যাঁ, খাচ্ছি। তোমাদের বয়সে এর থেকে বেশি খেতাম এবং ভালো পরিমাণে খেতাম। আরে খাও খাও খাও।
ছানার বড়াটা বেশ ভালোই হয়েছে। চুপচাপ সবটা খেয়ে নেবে কিন্তু, ঠিক আছে? আর কিছু লাগলে বলো। আর কিচ্ছু লাগবে না। খা। কি গো, তোমার কিছু লাগবে? না, তোর মায়ের রান্না বুঝতে পারবি না কোনো। আরে আমার তো মানে এখনো লোভ যায়নি। বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা খাবো। কি হলো অভি, অল্প অল্প খাচ্ছ কেন? খাও। না, অ্যাকচুয়ালি আমি অল্প অল্প করেই খাই। আচ্ছা খেয়ে নাও, অল্প অল্প করেই খাও। তো ভাই, মোড়ায় বসে কেমন লাগছে বল? বেশ ভালোই, বসে আরাম আছে। সে তো আছে। এই মোড়ায় বসে কখনো কাঁচা আম মাখা খেয়ে দেখিস, প্রেমে পড়ে যাবি। তাই নাকি? হ্যাঁ। তাহলে দেরি কিসের, মাখা। হোক, কালকেই হোক। তা চল কালকে আম মাখা খাবো। চল, ওই তো আম গা। তো আপনি কিছু একটা করেন দাদা। না, এটা নিয়ে আমিও খুব চিন্তায় আছি। যেগুলো হচ্ছে সেগুলো খুব একটা ভালো হচ্ছে না। বাবা, গ্রামে কি কিছু হয়েছে? হয়েছে, কিন্তু তোদের বললে তোরা বিশ্বাস করবি কি না জানি না। হ্যাঁ, আমিও এরকম কিছু শুনলাম কাকাবাবু। কিছু কি হয়েছে? তোমরা আজকালকার ছেলে, তোমরা আমার কথা বিশ্বাস করবে কি না জানি না। তাও বলো বাবা, কি হয়েছে? বিগত কিছুদিন হলো গ্রামে একটা মানুষ ঘুরে বেড়াচ্ছে, যার দেহটা আছে মাথাটা নেই। মানে? আচ্ছা, তুমি নিজের চোখে দেখেছো? না, আমি নিজে কিছু দেখিনি, কিন্তু গ্রামের 3 জন মানুষ সেটা দেখেছে। কাকাবাবু, আজকালকার দিনে স্কন্দ কাটা এটাও সম্ভব? ঠিকই বলেছ। ঠিক এই জন্যই আমি কিছু বলতে চাইছিলাম। তোমরা তো আজকালকার ছেলে, তোমরা এসব কথা বিশ্বাসই করতে চাও না। না বাবা, আমার মনে হচ্ছে ওরা ভুল দেখেছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। হতে পারে, তবে ওদের চোখে যে আতঙ্ক ছিল সেটা কিন্তু মিথ্যে ছিল না। বেড়া রূপ হোস্টেলেও ঘুমাতো, এখানে এসেও ঘুমাচ্ছে। একে দিয়ে আর কিছু করা যাবে না। আমাকে গ্রাম দেখাবে বলে নিজে একদম মেরে ঘুমায়। এটা আবার কি? এই বেদিটা আবার কোন ঠাকুরের বেদি? ও দাদা বাবু, কি দেখছো? কে তুমি? আমার নাম রুমি দাদা বাবু। তুমি রূপ দাদা বাবুর বাড়িতে এসেছো, তাই না? হ্যাঁ, তুমি রূপদাদাবাবুকে চেনো? আমাদের গ্রামের ছেলে আর আমি চিনবো না? আচ্ছা, এই বেদিটা কার রুমি, তুমি কি জানো? এটা আমাদের মায়ের বেদি। আচ্ছা, তা তোমাদের গ্রামে তো ভূত আছে, তুমি জানো না? তোমার ভয় করে না তুমি একা একা ঘুরে বেড়াও? ভয় কেন করবে দাদা বাবু? মা তো আমাদের সাথেই আছেন। তোমারও সাথে আছেন দাদা বাবু। আসে।
আরে অভি কি হয়েছে? খাচ্ছিস না কেন? কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? খাও। কাকিমা দুপুরে যা দিয়েছিলেন সেটাই এখনো পেটের মধ্যে সাঁতার কাটছে, তারপর আবার এত কিছু খাবো কি করে? তোমরা এই বয়সের ছেলে, এইটুকু খেয়ে হাঁপিয়ে যাচ্ছ? খেয়ে নাও চুপচাপ। আজকে দুপুরবেলায় কোথায় গেছিলি? আরে তুই তো ঘুমিয়ে পড়েছিলি, তাই আমি একা একা বেরিয়েছিলাম। কোন দিকটায় গিয়েছিলি তুই? আরে ওই তো যেদিকটা একটা লাল রঙের বেদি আছে না, ওই দিকটাই। আচ্ছা, তুমি ওই দিকটায় গিয়েছিলে বাবা? হ্যাঁ জানো কাকিমা, ওই দিকটায় না একটা বাচ্চা মেয়ের সাথে আজকে দেখা হয়েছিল। কার সাথে রে? ওই তো রুমির সাথে। ও, রুমির সাথে? ভারী ভালো মেয়ে। কি গো, তোমাকে আর রুটি দেবো? না না, এই শেষ করে উঠতে পারছি না। অভি, কিছু লাগবে? না না না, তুলে নিলে ভালো হয়। খেয়ে নাও। এ বাবা, তুই ভালো করে খেয়ে নে, বাইরে হ্যাঁ। থাকিস সারাদিন, ঠিক করে খাওয়া হয় না। খা। আর দেবো, রুটি দেবো? না না না, আজের খাবারটা যা বানিয়েছো দারুণ। যাক, তোদের ভালো লেগেছে, এটাই ভালো। যে তোর থেকেও নি। এই বদমাস, ওর থেকে নিলি কেন? দে ওকে, আমি দিচ্ছি না তোকে। ভাই দে, তুই দে, খা দে, দে। খা। বাবা কাকিমা যা খাওয়ালো আজকে, এই তো, গলা পেট অবধি। ভরে এত গেল। রাত্রে কোথায় যাচ্ছ দুজন? এই তো বাবা, একটু সামনে যাচ্ছি। আসলে কাকাবাবু কাকিমা যা খাইয়েছে, এখনো হ্যাঁ। গলা অবধি উঠে আছে, একটু হেঁটে আসি। বেরিও না বাবা, গ্রামের অবস্থা ভালো না এখন। আরে সে ভূত আসলে দেখে নেবো। বাবাও না সত্যি। আজকালকার ছেলেরা না কথাই শোনে না। না বেরোলে সিগারেটটাই খাওয়া হতো না রে। হ্যাঁ ভাগ্যিস তুই বেরোলি, হোস্টেলে আমরা কত খাই, এখানে এসে খেতেই পাচ্ছি না। সত্যি। আমি রড। ও ও অভি, ওটা কি? কি ওটা? চ ভাই, এখানে দাঁড়াস চো। না। যা দেখলাম তাকে সত্যি অভি? কিছুই বুঝতে পারছি না এখন। কাল রাতে যেটা দেখলাম সেটা কি আসলে সত্যি? কি গো দাদা বাবু, একা একা নিজের সাথে কি কথা বলছো? ও রুমি, তুমি? কি হয়েছে দাদা বাবু, মুখটা শুকিয়ে গেছে কেন? ভূত দেখেছো নাকি? তোমাদের এই গ্রামে যে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না রুমি। সবকিছু কি আর যুক্তি দিয়ে বোঝা যায় দাদা বাবু? যে ঘটনা আজ থেকে 40 বছর আগে ঘটে গেছে, তা তুমি দুদিনে কি করে বুঝবে দাদা বাবু? মানে? সব উত্তর আমি তোমায় দেব না, কিন্তু একটা কথা বলতে পারি, তুমি আমার বেদির সামনে এসেছো, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। কে আপনি মা? আপনার এই রূপের নাম কি? আপনি আমাকেই কেন দেখা দিলেন মা?
আমি হচ্ছে দেবীর সর্বমঙ্গলা। তোমার কোনো অমঙ্গল আমি হতে দেব না। তোমাকে আমি শ্রীগান শক্তি দিলাম। এখনই এই শক্তি তুমি পুরোটা ব্যবহার করতে পারবে না। সময় আসলে এই শক্তির ব্যবহার তুমি নিজেই শিখে যাবে। মঙ্গল হোক তোমার। এ অভি, অভি, চোখ খোল। কি হয়েছে? এরম করছিস কেন? এই অভি, অভি, উঠেছিস ঘুম থেকে? ওঠ। আজকে সারাদিন তোর জ্বর ছিল, তোকে এই জন্য কেউ খেতেও ডাকেনি। মা একটু আগে এসে তোকে জলপট্টি দিয়ে গেল। এখন শরীর ঠিক লাগছে? কি হচ্ছে সব আমার সাথে? দেবী আমাকে আশীর্বাদ দিলেন, তা আবার স্বপ্নে। তোর বাবা কোথায়? তোর বাবার সাথে এক্ষুনি আমাকে কথা বলতে হবে। আচ্ছা, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বসবো বাবার সাথে কথা বলতে। অভি, এখন শরীর কেমন আছে? ঠিক আছে। আচ্ছা কাকাবাবু, আপনি যখন ছোট ছিলেন তখন কি এই গ্রামে কোনো খারাপ কিছু ঘটেছিল? আপনার কি এমন কিছু মনে আছে? না, সেরকম কিছু তো মনে নেই। তবে তবে একটা ঘটনা আমার মনে আছে। কি ব্যাপার বলো সেটা বাবা, কি হয়েছিল এই গ্রামে? আপনার যা মনে আছে আমাকে প্লিজ বলেন কাকাবাবু। আমার মনে হয় আপনাদের গ্রামে যে সমস্যাটা হচ্ছে তার কিছু সুরা হয়তো আমি বের করতে পারবো। তুমি তুমি কিভাবে করবে বাবা? এখনো জানি না, কিন্তু আপনি প্লিজ বলেন, যদি কিছু করতে পারি। বলি তাহলে। তাও অনেক দিন আগে, বছর 40 হবে, আমাদের গ্রামের এক চৌধুরী পরিবার এক তান্ত্রিককে দিয়ে একটা পঞ্চমুণ্ডির আসন করেছিল। আর সেই আসনে 5টি প্রাণীর মাথা লেগেছিল। আচ্ছা, কোন কোন প্রাণীর মাথা লেগেছিল? আসলে আমি তখন অনেক ছোট, সেসব কিছু চোখে দেখিনি, সবই পরে শোনা। তবে আমি ভুলও হতে পারি। যে 5টা মাথা লেগেছিল, প্রথমটা হচ্ছে সাপের, শেয়ালের, কুকুরের, ষাঁড়ের আর একটা মানুষের মাথা। পরে যখন জানাজানি হলো যে চৌধুরী পরিবার গ্রামেরই একটি ছেলেকে বলি দিয়েছে, তখন ওই চৌধুরী পরিবার রাতারাতি গ্রাম ছেড়ে চলে যায়। এবার আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হলো। আচ্ছা অভি, তুই কি কিছু বুঝতে পারলি? যা বুঝলাম তার থেকেই বলছি। ওই পঞ্চমুণ্ডির আসনের কাটা মাথাগুলো সব জেগে উঠেছে। জেগে উঠেছে? কিন্তু এত বছর পর তা কি করে সম্ভব? কাজের পর যেখানে মাথাগুলো পোতা হয়েছিল সেগুলো হয়তো কোনোভাবে সেখান থেকে বেরিয়ে এসেছে, তাই আপনারা গ্রামে এসব দেখতে পাচ্ছেন। তা এখন কি করলে এই সমস্যার সমাধান পাওয়া যাবে বলো তো বাবু? ওই মাথাগুলোকে সেখান থেকে বের করে কোনো তান্ত্রিককে দিয়ে সস্তায়ন করাতে হবে, তাহলে এর থেকে রেহাই পাওয়া যাবে। কিন্তু বাবা, সেই মাথাগুলো আছে কোথায়? চৌধুরী বাড়ির পেছনের বট গাছের নিচে পোতা আছে ওই মাথাগুলো।
কিন্তু বাবা, তুমি এত কিছু জানলে কি করে? মা সর্বমঙ্গলার আশীর্বাদ আছে আমার মাথার উপর কাকাবাবু। হ্যালো। হ্যাঁ, অভি বলছো? হ্যাঁ কাকাবাবু, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ হ্যাঁ, বলছি মাথাগুলো সস্তায়ন করা হয়ে গেছে। যাক, ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক ভাবে হয়েছে তো? আর কোনো অসুবিধা হবে না বলেছেন বীরেন ঠাকুর। এই বীরেন ঠাকুরটা কে কাকাবাবু? আমিও সঠিক জানি না বাবা। ওই মাথাগুলো বার করবার পরই আমরা তান্ত্রিক খুঁজছিলাম, তখন আমাদের পাশের গ্রামের ইন্দ্রদা ওনাকে নিয়ে এলেন। উনি সব শুনে মাথাগুলো সস্তায়ন করে নদীতে ভাসিয়ে দিলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আর তোমার কথা শুনে তো উনি অবাক হয়ে গিয়েছেন। তোমার সঙ্গে দেখা করার খুব ইচ্ছা প্রকাশ করছিলেন। আশা করি খুব শীঘ্রই দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, যাক, আমার শুনে ভালো লাগছে যে সব ভালোই ভালোই মিটলো। তাহলে ছাড়লাম। ঠিক আছে কাকাবাবু। বাবা জোরজার করে কলকাতা পাঠিয়ে দিল তাই, নাহলে আমার ওই মুন্ডুগুলো দেখার খুব ইচ্ছে ছিল। কি বলতো ভাই, এই প্রকৃতির এমন কিছু জিনিস আছে না, যাদের থেকে দূরে থাকাই ভালো। এতে জীবন অনেক সাধারণভাবে কাটে। সাধারণ জীবন কিন্তু তোমার জন্য নয় অভি। আসুন। একটু পরে বাস এসে যাবে ঠাকুর মশাই। আপনি আমাদের জন্য যা করলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসি স্বপনবাবু। ও হ্যাঁ, স্মৃতি হিসাবে আপনার এই সময়ের একটা ছবি তুলে নিয়ে যাই। কিন্তু ঠাকুর মশাই, এখানে ক্যামেরা কোথায় পাবে? দেখি দেখি দেখি, এটা কি ঠাকুর মশাই? এটা কিভাবে হলো? ক্যামেরা ছাড়া ছবি আপনি তুললেন কিভাবে? জানবেন জানবেন, আর বছর 15 অপেক্ষা করুন, ঠিক জানবেন। আচ্ছা ঠাকুর মশাই, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলুন স্বপনবাবু। আপনার বাড়ি কোথায় ঠাকুর মশাই? আসলে আমার স্থায়ী কোনো বাসস্থান নেই স্বপনবাবু। মা যখন যেখানে যাওয়ার আদেশ দেন সেখানেই যাই। আসি স্বপনবাবু, হ্যাঁ ঠাকুর মশাই। আবার আপনার সাথে দেখা হবে অন্য কোনো সময়কালে। তাহলে মায়ের আদেশে এবার আপনি কোথায় চললেন? খড়কাটা।